সো বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে কিন্তু রিসেন্টলি একটা নতুন আপডেট নিয়ে আসা হয়েছে এবং এই আপডেটটা যবে থেকে এসেছে তবে থেকে কিন্তু অনেক চ্যানেলের অনেক রকম ক্ষতি হচ্ছে। অনেক চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, অনেক চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, বেশিরভাগ চ্যানেল ফ্রিজ হয়ে যাচ্ছে, আবার অনেক চ্যানেলে ক্রাইটেরিয়া পূরণ করার পরে যখন মনিটাইজ অ্যাপ্লাই করতে যাচ্ছে মনিটাইজ রিজেক্ট হয়ে যাচ্ছে। এরকম টাইপের ভিডিও কিন্তু ইউটিউবে তোমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছ, তাই না? বিগত 4-5 দিন থেকে কিন্তু এরকম টাইপের ভিডিও প্রচুর ক্রিয়েটার বানাচ্ছে। কিন্তু এই যে নতুন আপডেটটা এসছে, এই আপডেটে সত্যিই কি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক চ্যানেল? সত্যিই কি এটা ক্ষতিকর আপডেট? আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। যে সমস্ত ক্রিয়েটার এই সমস্ত ভিডিও বানাচ্ছে তারা কিন্তু নতুন ক্রিয়েটার বা যারা নতুন ইউটিউবে জয়েন করেছে, যারা নতুন ভিডিও বানাতে শুরু করেছে তাদেরকে টার্গেট করে কিন্তু এরকম টাইপের ভিডিও বানাচ্ছে। কারণ সে সমস্ত ক্রিয়েটার জানে যে যারা নতুন তারা ইউটিউবে এসছে, তারা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন বা ইউটিউবের যত আপডেট সেসব সম্বন্ধে তারা অত বেশি কিছু জানে না। সামান্য কিছু ভিউজের চক্করে তারা কিন্তু এরকম টাইপের উল্টো পাল্টা মিথ্যে ইনফরমেশন দিচ্ছে। সো এটার সঠিক ইনফরমেশনটা কি, সঠিক এই আপডেটটা কি, তোমাদেরকে যুক্তি সহকারে প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। সো দেখো এখানে, সো ইউটিউবে যেটা নতুন আপডেট এসছে সেই আপডেটটা কি সেটা জানার জন্য আমরা আমাদের মোবাইলে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করবো এবং এখানে কন্টেন্ট সেকশনে গিয়ে আমাদের যেটা কন্টেন্ট সেটা আমি ওপেন করব। এখানে প্রচুর কন্টেন্ট আছে, তার মধ্যে আমার যেটা মোস্ট ভিউয়েড কন্টেন্ট সেগুলোই আমি ওপেন করব। এই এই কন্টেন্টটা আমি ওপেন করলাম। এটা ওপেন করার পর কিন্তু আমরা এখানে আপডেটটা দেখতে পাবো। ঠিক আছে? এটা কেবলমাত্র যারা ক্রিয়েটার তারাই দেখতে পাবে, অন্য কেউ কিন্তু এই আপডেটটা সম্বন্ধে বুঝতেও পারবে না। সো এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এসডি এবং এইচডি। নতুন আপডেটে পাশে এখানে আরেকটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে 4K। কিন্তু সমস্ত ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু দেখাবে না। এবং এটা কি আপডেট, এটার ভালো এবং খারাপ দিক এবং সুবিধে কি অসুবিধে কি সমস্তটাই বলছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ। দেখো, এখানে এই আপডেটটা এসছে সেটা কিসের আপডেট? প্রথমত আমাদেরকে জানতে হবে ইউটিউবে এখানে কি লিখে রেখেছে। এখানে লিখে রেখেছে কোয়ালিটি। তাহলে এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে সেটা কোয়ালিটি রিলেটেড দেখাচ্ছে। অর্থাৎ আমি যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার পরে আমার ভিডিওটার কোয়ালিটি কি আছে সেটাই কিন্তু বর্ণনা করার জন্য ইউটিউব পিকচার আকারে এখানে দেখিয়ে দিয়েছে যে আমার এই ভিডিওটা এইচডি কোয়ালিটি এবং হাইয়েস্ট এইচডি কোয়ালিটির আছে। যদি আমি এখানে 4K ভিডিও আপলোড করতাম তাহলে এখানে পাশে একটা 4K অপশন কিন্তু দেখাতো। এটা কিন্তু আপডেট। যদি তোমরা দেখতে পাবে ইউটিউবে 4K ভিডিও আপলোড করো তাহলে কিন্তু এখানে এই দুটো অপশন তো দেখতে পাবে, তার সাথে সাথে 4K অপশনটাও কিন্তু এখানে দেখতে পাবে। ওকে, এবার এটার বেনিফিট কি? এটা বিশেষ করে যারা ভিউয়ার্স, এটা কিন্তু তাদের বেনিফিট। যারা ক্রিয়েটার তাদের কিন্তু কোনো রকম বেনিফিট নেই। সো এটার বেনিফিটটা কি এটা জানার জন্য আমরা এটাকে মিনিমাইজ করে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে আমরা যে কোনো একটা ভিডিও আমরা ওপেন করব। ঠিক আছে? ধরে নাও এখানে আমি এই মনোজদের এই ভিডিওটা আমি ওপেন করলাম। মনোজদের ভিডিওটা যখন আমি ওপেন করলাম তখন এখানে একটা অ্যাড আসছে, অ্যাডটাকে একটু স্কিপ করে দেবো। অ্যাডটাকে স্কিপ করার পরে মনোজদের ভিডিওটা চলতে শুরু করলে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে এখানে আমি সেটিংস অপশানে যাব। সেটিংস অপশানে যাওয়ার পরে এখানে কোয়ালিটিতে ক্লিক করব। কোয়ালিটিতে ক্লিক করে আমি কিন্তু মনোজদের এই ভিডিওটা আমি আমার ইচ্ছে মতন কোয়ালিটিতে দেখতে পারি। ঠিক আছে? এটা আমরা কখন ইউজ করি? ধরে নাও যে আমার পার ডে ইন্টারনেট কানেকশন সেটা আমাকে 1 জিবি দেওয়া হয়েছে। আমাকে 1 জিবি কিংবা 1.5 জিবির মধ্যে সারাদিন আমাকে চালাতে হবে। তার মধ্যে আমি সারাদিন টুকটাক মোবাইল ইউজ করি, ভিডিও দেখি, ফেসবুক দেখি, ইনস্টাগ্রাম দেখি, যাতে আমাকে 1.5 জিবির মধ্যে পুরো দিনটা আমি চালাতে পারি। এবার যদি তুমি এখানে হাই কোয়ালিটির করে রাখো তাহলে কি হবে, তোমার নেট কানেকশন বেশি শেষ হবে তাড়াতাড়ি, সেহেতু তোমার পুরো 1.5 জিবিতে পুরো দিন চলবে না। আর যদি তুমি এখানে লো কোয়ালিটির করে রাখো তাহলে কি হবে, বেশিক্ষণ ধরে ভিডিও দেখতে পাবে এবং নেট কানেকশন একটু কম পড়বে, এটাই। তো এখানে অ্যাডভান্স ফিচার্সের উপর ক্লিক করব। অ্যাডভান্সের উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমাদের যেটা ইচ্ছে সেই অপশনটাকে সেট করে রেখে আমরা এই ভিডিওটা দেখতে পারবো। এখানে যে একেবারে উপরে যে অপশনটা আছে, উপরে যে অপশনটা সেটা হচ্ছে 2160p অর্থাৎ 4K। তারপরে আছে 1440p অর্থাৎ 4K থেকে একটু লো কোয়ালিটি। তারপরে আছে 1080p মানে হচ্ছে ফুল এইচডি। তারপরে 720p মানে হচ্ছে এইচডি। তারপরে হচ্ছে 480 মানে হচ্ছে এসডি।
এবং 360 মানে হচ্ছে এইচডির থেকেও কম, তারপরে আরও কম আছে। ওকে, অর্থাৎ মনোজদের যে ভিডিওটা আপলোড করেছে সেটা একেবারে হাই কোয়ালিটির, অর্থাৎ 4K ভিডিও আপলোড করেছে। এখন যদি মনোজদের তার অ্যানালিটিক্স খুলে, মানে আমি যেমন অ্যানালিটিক্স ওপেন করেছিলাম এরকম অ্যানালিটিক্স খুলে তার এই ভিডিওটা ওপেন করে, তাহলে এখানে সে দেখতে পাবে এইচডি এবং পাশে লেখা থাকবে 4K। ওকে, শুধুমাত্র যারা 4K ভিডিও আপলোড করবে তারাই কিন্তু এখানে 4K অপশনটা দেখতে পাবে। তুমি যদি এইচডি আপলোড করো এইচডি দেখতে পাবে, তুমি যদি নর্মাল 720p আপলোড করো তাহলে এখানে এইচডি এবং এইচডি দেখতে পাবে। যদি তার থেকে লো কোয়ালিটির আপলোড করো তাহলে কিন্তু এখানে শুধুমাত্র এইচডিটা শো করবে। এটাই হচ্ছে আপডেট। ওকে, আচ্ছা, সো এবার এটার যেটা বেনিফিট, এটার বেনিফিটটা কেবলমাত্র ভিউয়ার্সদের জন্য। যখন তুমি একেবারে হাই কোয়ালিটিতে দেখবে ভিডিও, তখন কি হবে, সেই ভিডিওর কোয়ালিটি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, কাঁচের মতন ছবি পাবে। ঠিক আছে, কিন্তু এটার একটা খারাপ দিক হচ্ছে, যখন তুমি হাই কোয়ালিটিতে ভিডিও দেখবে তোমার নেট কানেকশন বেশি শেষ হবে। সেহেতু তোমরা যদি 4K কোয়ালিটিতে ভিডিও দেখতে চাও অল টাইম, তাহলে তোমার কিন্তু আনলিমিটেড ইন্টারনেট কানেকশন থাকা দরকার। ওকে, আর তাছাড়া অনেক সময় কি হয় যে অনেক ভিউয়ার্স আছে যারা টিভিতে 4K প্যানেলের মধ্যে তারা কিন্তু ইউটিউবের ভিডিওগুলো দেখে। যখন তুমি 4K ভিডিও টিভিতে দেখবে তখন কিন্তু দেখতে পাবে তোমার ভিডিও একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, তোমার ভিডিও কিন্তু একটু ফাটেনি বা ব্লার হয়নি। তখন ভিউয়ার্সরা কিন্তু সেই ভিডিও দেখে আনন্দ পাবে, ইন্টারেস্ট নিয়ে সেই ভিডিও দেখবে, যে এত বড় স্ক্রিনের মধ্যে চকচকে তকতকে ছবি, তাহলে এই ভিডিওটা আমি পুরোপুরি দেখি। তখন কিন্তু তোমার একটা ভিউজ বাড়ার চান্সটা থাকবে। ওকে, এটার নেগেটিভ পয়েন্টটা কি, যে এই 4K কোয়ালিটি যদি ভিডিও তুমি আপলোড করো তাহলে তোমার ভিডিওর সাইজ যেটা সেটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার ক্রিয়েটাররা যারা ভিডিও আপলোড করে তারা কি করে, সকলের কাছে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট কানেকশন থাকে না। ওকে, এবার তুমি যদি 4K ভিডিও আপলোড করতে চাও তোমার কিন্তু ভিডিও সাইজ অনেকটা বড় হবে, তোমার কিন্তু আনলিমিটেড ইন্টারনেট কানেকশন থাকতে হবে, নইলে কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারবে না। একটা 10 মিনিটের যদি 4K ভিডিও হয় তাহলে সেখানে সেই ভিডিও 4 GB 5 GB মতন হয়ে যাবে। ওকে, যদি তোমার কাছে সেরকম প্রপারলি ইন্টারনেট কানেকশন না থাকে তুমি সেই ভিডিও আপলোড করতে পারবে না ওই সামান্য ইন্টারনেটের মাধ্যমে। এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। আর আরেকটা দিক বলবো যে দেখো, যদি তুমি 4K ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমার 4K ভিডিওটা কিন্তু ইউটিউবে একটু সিকিউর থাকবে। এটাতে বেশিরভাগ যেটা ক্রিয়েটার বলে বা বড় বড় ক্রিয়েটার যেগুলো বলেছে সেটা হচ্ছে যে এটাতে কপিরাইট আসার বা কপিরাইট ক্লেম আসার চান্সটা কিন্তু অনেকটাই কম। যেটা আমি ইনফরমেশনটা পেলাম ইউটিউবার যে ভিডিও বানায় ওনার কাছ থেকে আমি ইনফরমেশনটা পেলাম, তো এটার কতটা যুক্তিযুক্ত সেটা আমি বলতে পারবো না। সো যাই হোক, ইউটিউবে যারা এই আপডেটটা নিয়ে ভুলভাল ইনফরমেশন প্রোভাইড করছিল তাদেরকে তুমি বলো যে আপনারা যে এটা নিয়ে বললেন যে এই আপডেটটা এসছে, এই আপডেটটা যবে থেকে ইমপ্লিমেন্ট হবে তবে থেকে চ্যানেলের উপর অনেক বিশাল প্রভাব পড়বে, অনেক চ্যানেল ডিলিট হয়ে যাবে, অনেক চ্যানেল ফ্রিজ হয়ে যাচ্ছে, অনেক চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, মনিটাইজ রিজেক্ট হয়ে যাচ্ছে, এর প্রমাণ দেখান। দেখবেন তারা প্রমাণ দিতে পারবে না এবং তখনই আপনি বুঝে নেবেন যে তারা ফেক ভিডিও বানায়। ইউটিউবে আপনি যারই ভিডিও দেখুন না কেন, এমনকি আমার ভিডিও পর্যন্ত দেখুন না কেন, আমার ভিডিও ক্রস ভেরিফাই করবেন। আমার ভিডিও দেখার পরে আমি সঠিক ইনফরমেশন দিচ্ছি কি দিচ্ছি না সেটা আপনারা যাচাই করবেন। আমি যে রিলেটেড ভিডিও বানাই সেগুলো আরও অন্যান্য ক্রিয়েটারদের ভিডিও দেখুন, যদি মিলে যায় তখন জানবেন আমি ভিডিও সঠিক বানাই, তখনই আমার ভিডিও আপনি দেখবেন। ওকে, সো এইটুকুই এই আপডেটে বলা হয়েছে, ভিডিওর কোয়ালিটি রিলেটেড এটা আপডেট। এটা কেবলমাত্র ভিউয়ার্সদের বেনিফিট আর ক্রিয়েটারদের শুধুমাত্র দেখার ক্ষেত্রে এটা সুবিধে, যে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটার কোয়ালিটিটা হাইয়েস্ট কত, এটুকুই, তাছাড়া অন্য কোনো কিছু নয়। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নতুন আপডেট সম্বন্ধে প্রপার ইনফরমেশন দিতে পেরেছি এবং সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।